আজকে কি গনু দাদার প্রণাম। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখেছো কত সুন্দর? এইভাবেই চলছে আমার। কই কই আমার ফুল? আমার ফুল কি নিয়ে পালিয়েছে? আমাকে একবার নিচু হতে হয় মেয়ের জন্য, আর একবার উঁচু হতে হয় বাবার জন্য। তাহলে পেন্ডুলামটা কে? আমি যদি এটা না বলতাম আমাকে এই কমেন্টটা পেতে হতো, তোমার বরকে তুমি একটু নজরও দাও না। এক মাস মেলাটা চলবে। হয়ে গেছে, হাই করে দাও। কি হয়েছে? লজ্জা পাচ্ছিস কেন? আমি জানি তুই কি করবি। বাহ, দুজনে তো আজকে ম্যাচ ম্যাচ। একটু আগে কি করতে এসেছিলি? আমি পাশ থেকে দেখেছি। কি হয়েছিল বল? গপুকে কি বলছিলি? নতুন জামাটা পরে সবার আগে গপুকে দেখাতে এসেছে, বলছে এই দেখো গপু। আমি পাশ থেকে দেখছিলাম কি করে। সোনা মামা, চল এবার পুজোটা দিয়ে নিস। আমার মিষ্টি মা, আসো। জানো মেহু, পয়লা বৈশাখ মানে নতুন জামা, নতুন বিছানার চাদর। ঘরটাকে না সাজালে হয় বলো? আমাকে দাও মাসি। না না, তুমি তো দিদিকে দিয়েছো শাড়ি। এটা বিছানার চাদর মা, এটা বেডশিট। এটা দিদিকে দিয়ে এসো। কি বলবে শাড়িটা দিয়ে? হ্যাঁ, দেখো তোমায় কি দিতে এসছো, দেখো কি বলছো। শুভ নববর্ষ। ভালো আছে? হয়েছে? খুশি? ওই জন্য সকালবেলায় তোমাকে এসে বলছে মা যেটা দিল সেটা পড়লে না। চলো আসো। শুভ নববর্ষ। বলো। আচ্ছা ঠিক আছে, তুমি পড়াও। নাও বাবা, নাও। আজকে কি? গনু দাদার প্রণাম। আজকে হচ্ছে বছরের প্রথম দিন। জানো আজকে কি করতে হয়? আজকের দিনে অনেক আনন্দ করতে হয়। নমস্কার সবাইকে, শুভ পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা আর অভিনন্দন। সাথে বড়দের আমার প্রণাম আর ছোটদের অনেক ভালোবাসা। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো আজকে তো বছরের প্রথম দিন, শুভ পয়লা বৈশাখ। আজকের দিনটাতে বাবা নষ্ট হয়ে যাবে সোনা, দাঁড়াও, বসো এবার পাশে বসো। মানে পুরনো সবকিছু ভুলে গিয়ে নতুন করে নতুন জীবনের একটা নতুন পৃষ্ঠা আজকে খাতার। তো এই খাতাতে সবকিছু ভালো শুভ হোক, সবার মঙ্গল হোক, এটাই চাই। ওই দেখো দুষ্টুমি কেমন করে, আমাকে কিচ্ছু বলতে দেবে না। সবাই ভীষণ ভালো থেকো, সুস্থ থেকো। তার কারণ আমাদের প্রত্যেকের ভালো থাকাটা উচিত। আমি একা ভালো থাকলে তো হবে না। আর শুভ একটা দিন নতুন ভাবে শুরু করলাম, আশা করছি তোমাদেরও পাশে পাবো। আর সারাটা বছর তোমরাও ভীষণ ভালো থেকো আর আশেপাশে সবাইকে ভালো রেখো। চলো এদিকে পুজোর জোগাড় খানিকটা করে নিয়েছি, বাকি পুজোটা তিনজনে মিলে একসাথে দিয়ে নিই। হ্যাঁ, আগে পুজো দিয়ে নি তারপরে খেয়ে। আচ্ছা ঠিক আছে, যাও। তুমি এখনো অনেক ছোট, যাও যাও। গনুদা শোনো, যাও তুমি। এই যে তুমি নিলে, তাহলে তো তোমাকেই খেতে হবে এবার জিনিসটা। আমার পুজো দেয়া হয়ে গেছে, এবার তুমি নিয়েছো আগে, তাহলে তুমি এবার পুরোটা খাও। একটুখানি খেয়ে তো দেয়া যায় না ঠাকুরকে সোনা? এটা হয়ে গেল তো তাহলে, বুঝতে পেরেছো? না আমি খাবো না। আমি যখন চারিদিকটা একটু গুছিয়ে নেব ভাবছি, তখন সে তার কাজ নিয়ে ব্যস্ত। ব্যাকগ্রাউন্ড মিউজিকটা দেখেছো কত সুন্দর? এইভাবেই চলছে আমার দিনকাল। দেখো বছরের প্রথম দিন, পয়লা বৈশাখের দিনটা আমি প্রত্যেক বছর যতটুকু পারি নিজেকে একটু সাজিয়ে রাখার চেষ্টা করি।
আর চারিদিকটা একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আর এই যে আমার ডাল পুতুল সারাক্ষণ চরকির মতো ঘুরে যায়। তো এই হচ্ছে আমাদের আজকের একটু ঘর সাজানো। এই দেখো, এই বেডশিটটা অনেকদিন আগে কিনে রেখেছিলাম, অনেকদিন বলতে বেশ কদিন আগে কিনে রেখেছিলাম। আজকে ফাইনালি এটাকে সুন্দর করে বেডে পেতে নিয়েছি। কেমন লাগছে বলো তো? লাইট জ্বালিয়েছিস কেন? দেখতে পাচ্ছে না মনে হয় আমাকে। আর দুধে তাল মেলে দে হাড়িতে ঠাকুরদে এলো বাড়িতে ওই না নদীতে ঠাকুরদে এলো বাড়িতে। ওয়াও, দারুণ হয়েছে। তো আমাদের এই তিনজনকে নিয়ে ছোট্ট একটা ফ্যামিলি। তো আমরা সব কিছুতেই তিনজনাই হাসি মুখে সবসময় থাকবো। আর আরেকটা ফুল দেখাচ্ছি আমি, দাঁড়াও। কই আমার ফুলটা, কই কই আমার ফুল, কই কই আমার ফুল? আমার ফুল কি নিয়ে পালিয়েছে? হ্যাঁ, কি নিয়েছে দেখি? কই আমার ফুল? এই যে আমার ফুল। কি নিয়েছো মা? নিয়ে রেখে দাও, রেখে দাও, নষ্ট করো না, তাহলেই হবে। রেখে দাও সোনা, রেখে দাও। শুভ নববর্ষ। ব্যাস, এই দিককার মোটামুটি পর্বটা মেটানো গেল। সকাল সকাল পুজো দিয়ে নিলাম, চারিদিকটা একটু গুছিয়ে নিয়েছি। আর এইবার হচ্ছে গিয়ে খাওয়া দাওয়ার পালা। আর আজকের দিনে বাইরে গিয়ে তো মানে বুঝতেই পারছো, সব জায়গায় একদম লাইন কি লাইন। আর সেই কারণে এই গরমের মধ্যে আজকে বাইরে যাচ্ছি না। আজকে মেহুর পছন্দের ডিশ, সাথে আমাদেরও, সেটাই রান্না করব। তো চলো এবার রান্না করে নিই। আমি এখন চলে এসেছি রান্না করতে। আর এদিকে দেখো, আমি গরমে রান্না করব বলে অভি আমার জন্য কি বানাচ্ছে একটা। দেখি কি বানায়। এখানে দেখছি পুদিনা পাতাও চলে এসেছে। কি বানাচ্ছ গো? তোমার কত দূর? আমার না হয় হয়ে গেল প্রায়। আমার এদিকের অবস্থা দেখছো না, সব ছড়িয়ে ছিটিয়ে একাকার কাণ্ড। এখন আমি এই যে একটু ইলিশ সর্ষে করব। তাই জন্য মেহু কালকেই আমাকে বলেছে, আমি মেহুকে বলছি, মেহু তুই কি খাবি? মেহু এই মাছ হিসাবে ইলিশ মাছকে খুব ভালো মতন চেনে। আর একজনের অবস্থা দেখো, ওখান থেকে তুমি চিনি দিয়েছো, একটু একটু করে নিয়ে নিয়ে দেখো, ঠিক আছে? তা আমি এখন একটু ইলিশ সর্ষে বানানোর জন্য এখানে পোস্ত সর্ষে একসাথে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে এটাকে একটু ম্যারিনেট করব। কারণ অনেকটা বেলা হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি হাত চালিয়ে এবার কাজটা করতে হবে। সবকিছু কি বলতো, সময়ের মধ্যে করতে গেলে না একটু এরকম তাড়াহুড়ো, একটু অগোছালো হবেই। চলো রান্নাটা করে নিই। কেমন হচ্ছে বাবা? ওয়াও, দারুণ হয়েছে না? কিন্তু তোর বাবা এখানটায় কি লাগিয়ে দিয়েছে? না তুই লাগিয়েছিস? লেবুর খোসা, কাঁচা মিঠে আমের লস্যি শরবত। কিছু একটা নাম তো দিতে হবে। আমার এক্ষুনি শেষ হয়ে যাবে। হ্যাঁ, আমার এক্ষুনি শেষ হয়ে যাবে। তোমার এক্ষুনি শেষ হয়ে যাবে? আচ্ছা। এই গরমে এইরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা শরবতেরই দরকার ছিল এখন আমার। এই ফার্স্ট টাইম আমি কাঁচা মিঠে আমের শরবত খাচ্ছি, তাও আবার দই দিয়ে। এটা হচ্ছে কাঁচা মিঠে আমের লস্যি শরবত, অভির রেসিপি। এই দেখো, শেষ হবে। এত দুষ্টু হয়েছে। গরম গরম সরষে ইলিশ। হ্যাঁ মা, আমার জন্য ইলিশ ফিশ কই? এই তো ইলিশ ফিশ, এই তো। আমি দেখি। আচ্ছা ঠিক আছে, দেখো তো এই যে গরম গরম ইলিশ ফিশ। তো এই যে আজকে আমাদের শুভ নববর্ষ স্পেশাল লাঞ্চ, সরষে ইলিশ রেডি। শুভ নববর্ষ দাদু। বলে যে ইলিশ মাছ। ইলিশ মায়েরা বলো তাড়াতাড়ি এসো, একসাথে খাবো। বলো। তাই তুমি বলেছো শুভ নববর্ষ বলেছো দাদুকে? আচ্ছা, গুড গার্ল। দুপুর বেলায় দাদু ঠাম্মুর সাথে কথা হয়েছে, খাওয়া দাওয়া হয়েছে। তো এইবার তারপরে ঘুমও হয়ে গেছে। তারপরে এখন হচ্ছে সন্ধ্যাবেলায়।
ঘুম থেকে উঠে এখন খুব মজা তার, রেডি হয়ে বাইরে বেরোবে বলে। এবার নতুন বছরে নতুন দিনে তো একটা নতুন জামা পরতে হয়, তাই তার দাবি যে এখন তাকে নিয়ে ঘুরতে যেতে হবে। কিন্তু জামাটা কি করবে, সে এখন ধ্যানে মগ্ন কিনা ট্যান টানা পাবে বলে। দেখবে কি ট্যান টানা। থ্যাংক ইউ ওলে বাবালে, পছন্দ তোমার? আগে দেখো পছন্দ কিনা। বাহ, ভালো। ও সোনা আমার, ওপরে জামাটা দেখো। ভালো, তোমার পছন্দ? কে দিয়েছে এটা বলো তো, কে দিয়েছে? এবার বলো কে দিয়েছে এটা? বাবা মা হ্যাঁ, বাবা মা দিয়েছে, ঠিক বলেছো। খুলে দাও। এবার খুলে দাও। চলো টাটা, ড্রেস চেঞ্জ করে আসছি। সন্ধ্যাবেলায় রেডি হয়ে চলে এলাম। আজকে পয়লা বৈশাখ বলে কথা। আগে প্রায় বেরোনো হতো, এখন খুব একটা বেরোনো হয় না বাইরে। তবে আজকে পয়লা বৈশাখ, আজকে যদি না বেরোই তাহলে মনটা ভীষণ খারাপ লাগবে। আজকে অভিকে বলেছি যে মেয়েকে রেডি করার দায়িত্ব তোমার। তো অভি টিপটা পরিয়ে দিয়েছে, মানে পরানো ছিল আর কি, তার উপর দিয়ে একটু কাজলটা বলিয়েছে। আর এই যে এখন মেহুর ঝুটি বাচ্ছে, দেখো এইভাবে চুলটা ধরেছে। আজকে তো মানে বাইরে মোটামুটি প্রচুর ভিড় হবে। খুলে না মা, কি হয়েছে? ফ্যানটা খুলে খুলে আচ্ছা তুমি এদিকে আসো তো, তোমাকে দেখি কেমন লাগে। ফ্যান আমাকে বকলে আমি কিন্তু কানু করব। তোমার খুশি হবে তো আমি কানু করলে? ও এখন ওই ব্যাগটা নিয়েছে, ব্যাগের মধ্যে মোটামুটি যা পারছে সেগুলো সব ওর মধ্যে রাখছে। আর এই যে মা আমার বড়মশাই, ঠিক আছে? বড় মাথায় না, ছোট মাথায়। হ্যাঁ, ছোট মাথায়। ছোট মশাই। শ্বশুর এই, মশাই। তুমি নিচে বসো, নয়তো আমাকে কেমন একটা বিশ্রী লাগছে। তুমি বসো 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 বসো। না। ঠিক আছে আমি উঠে দাঁড়ালাম, দেখেছো তো কেমন, মানে কি বলবো এটাকে, কিছুতেই নিচে নিচে হলো না, আমাকে উঁচু করাতে বাধ্য হলো। তো ব্যাপার হচ্ছে কি, বয়স হয়ে গেছে, বয়স হয়ে গেছে এটা। হ্যাঁ, এটা তোমরা কমেন্ট করে জানিও যে এটা কি হয়েছে, বয়স না অন্য কিছু। এই দেখো আমার সোনা মা, এই দেখো আমাকে একবার নিচু হতে হয় মেয়ের জন্য, আর একবার উঁচু হতে হয় বাবার জন্য। তাহলে পেন্ডুলামটা কে অ্যাকচুয়ালি? আমি এক্ষুনি একটু বড়। ও বাবা, তোরা গল্প কর, আমি করলাম। ফাইনালি আমার মেয়ে আমার জন্য বসলো। থ্যাংক গড, থ্যাংক ইউ মা, লাভ ইউ। চলো আমরা একটু বাইরে ঘুরতে যাই, আর তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। ও আমাদের ড্রেসটা দেখিয়ে দিই আজকে পয়লা বৈশাখ উপলক্ষে। এই হচ্ছে মেহুর ড্রেস, নিউ ড্রেস। আরে বাবারি, কেমন কেমন হয়েছে মেহুর ড্রেসটা? এই দেখো, ব্যায়াম করে দেখাই একটু। ব্যায়াম করে দেখাবে? ও দেখাও, ও ব্যায়াম করে দেখাবে নিউ ড্রেসটা। ওয়াও, খুব সুন্দর হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। নে হাঁপিয়ে যাবি, এবার থাম। আর এই হচ্ছে আমার একটা কুর্তি পরে নিয়েছি, এটা কিন্তু লিঙ্ক দিতে পারবো না কারণ এটা অফলাইন কেনা, ঠিক আছে? তো যাই হোক, আর আমাদের কি বলবো, আর আমাদের অভিবাবুর নিউ ড্রেস আছে কিন্তু সে নিউ ড্রেস পরবে না। তার বক্তব্য, সে এখন এই গরমের মধ্যে নতুন কোনো জামা সে পরবে না, সেটা ভাঁজটা পরে ভাঙবে অন্য কোনো দিন, তাই তো? নয়তো আমাকে এই কমেন্টটা পেতে হতো। আমি যদি এটা না বলতাম আমাকে এই কমেন্টটা পেতে হতো, তোমার বরকে তুমি একটু নজরও দাও না, খেয়ালও রাখো না। তাই আমি আগেই বলে দিলাম। এইটা কোথা থেকে লাগলো? চাদর ফাদর দেখো তো আগে। কোথায় কাজল। কাজল কোথায় পেলে? হ্যাঁ, তোমাকে বললাম না, এখানে ফেললে কি করে রাখলি? ওই জন্য তো চোখ কান সবসময় খোলা রাখতে হয়। এই যদি আমি করতাম তাহলেই হয়ে যেত। হ্যাঁ হ্যাঁ, আমারই করা কাজ। চলো তাহলে, টাটা। হ্যালো, তো দেখতেই পেলে আমাদের কৃষ্ণনগর টাউনে প্রচন্ড ভিড় রয়েছে। ওইদিকে তো একটু দাঁড়ানোর জায়গা পাবো না, তাই এখন আমরা এসেছি একটু নিরিবিলি ফাঁকা জায়গা দেখে, যে আমাদের কৃষ্ণনগর ঘাট, কদমতলা ঘাটের ধারে। এই জায়গাটা বেশ ঠান্ডা হাওয়াও দিচ্ছে। এখন খাবো আমরা ভুট্টা অর্ডার দেওয়া হচ্ছে এই যে এইদিকে। তো এখানে দাঁড়িয়ে কিছুটা সময় কাটাবো, তারপর আবার অ্যাজ ইউজুয়াল বাড়ি।
হ্যাঁ আমি একটু চা খেতে গেছিলাম। তুমি খাবে? তুমি তো আইসক্রিম খেলে দেখলাম। একটু খাবে? এই যে হয়ে গেল। হয়ে গেল। আর খাবি না তো? খা। সুন্দর একটা হাওয়া তো দিচ্ছে। আইসক্রিম কে খেলো? দেখ, বাবা ও খায়নি। তুই আমরা খাসনি? খেয়েছি। এই আমরা আইসক্রিম খেয়েছি, তাও আবার গরম করে। তুই creamy খাসনি ice আইসক্রিম? কি সুন্দর হাওয়া হ্যাঁ, দিচ্ছে। দারুণ হাওয়া দিচ্ছে আজকে। তার সাথে এরকম ভুট্টা। আমি কি কি বললে? বললাম যে ভুট্টাটা খেতে খুব ভালো লাগছে, তার কারণ এর সাথে দারুণ একটা হাওয়া গায়ে লাগছে। এবার বলেছি তোমারটা নিয়ে এসো ঠান্ডা। এখানেই যাচ্ছি, সেখানেই ভিড়। এখন আজকে আমরা মেলাতে এসেছি মেইনলি মেহুর জন্য। মেহু আগের দিন এসে গাড়ি চড়তে পারেনি, তো আজকে মেহু কিন্তু মেলাতে এসে গাড়ি চড়বে। Just ভিড়টা দেখো, বাপ রে বাপ। না 1 মাস মেলাটা চলবে আর এইরকমই ভিড় থাকবে। টাটা মেহু, টাটা। হ্যাঁ বুঝতে পেরেছি, এখন অন্য কিছুর দিকে বাবা। এই যে সবার সাথে দেখা হয়ে গেছে, হাই করে দাও। সবাই তো দেখা হয়, ভালো লাগে তো? আবারও দেখা হবে। এই যে হাঁটতে হাঁটতে সবার সাথে দেখা হচ্ছে, খুব ভালো লাগছে। আর তোমাদের জন্যই তো ব্লগগুলো না, তোমরা দেখো যখন বলো, আমার আরো বেশি ভালো লাগে। আমাকে বললা ওটা হচ্ছে তোর মা। আর ওইটা তুমি, ওই যে দেখাও। আর ওইটা ও। এটা তুই। আর এইটাকে ওই যে দাদু কোনটা? দাদু কোনটা? দাদু ওইটা দাদু। দাদুকে তো ভালো জিনিসই দিয়েছে। সান্তা। সেন্টা। আর ভাই আছে? ওটা কোনায় গিয়ে বসে আছে। কোনায় গিয়ে বসে আছে। কই কই? এই দেখো, এই দেখো। ও আমি ইলিশ মাছ। বলছে ইলিশ মাছ। ইলিশ মাছকে অপমান করছিস না, এদেরকে সম্মান দিচ্ছিস, বুঝে পেলাম না। পাততে পারে বলছে এটা পাবদা, এটা ইলিশ। এটা সেই পিরানার মতো লাগছে না দেখতে? নামগুলোর মাছ, নামগুলো লিখে দিলে ভালো হতো না বলো? ওই দেখো এখানেও অনেকগুলো, এখানে অনেকগুলো আছে। দেখো দাঁড়াও, পুনুর পাশে দাঁড়াও। পুনু বাবা মামাকে বলে দাও, বলে আমি যাবো না, আমি এর সাথে যাবো। বলে যাবো না, আমি যাবো না। এই যে ও বাবা, দিদি আবার দেখো, দিদি কি বলছে, ঠিক আছে আমিও এরকম করি। ওলে বাবলে, যাও এবার যাও, টাটা টাটা। এই যে হাই 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 করে দাও, এই যে হাই হাই করে দাও। ও বাবা বলছে হাসি, হাই করে দাও, হাই টাটা। গান বলছি ডান বলছে। হাই ফাই করো, হাই ফাই করো। দিদিকে না হাত করিয়ে নেবে। তোমাকে কোলে নেবে বলছে। যেতে চাইছে না।
টাটা 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 মা টাটা টাটা। দেখো এই ভাই বোনগুলোর সাথেও দেখা হয়ে গেছে, ওরা রোজ ভিডিও দেখে তাই তো। চলো টাটা। এই হলুদটা ভালো লাগছে, এইটা দাদা দেখে ভালো লাগছে তো এটা। কত হবে এটা? কত দাম কত? আচ্ছা ঠিক আছে, ও গল্পের বই দেখেছে। তোমার নাম কি বলো একটু, কি নাম? হ্যাঁ কি নাম বলছে? ইসমাত। ও চলো টাটা, মেলা ঘোরো তুমি, আমরা যাই বাড়ি। টাটা সোনা, টাটা টাটা বাবা। এখানে একটা পাগলিকে দেখতে পাচ্ছ? কুগলি বুগলি পাগলি, এই যে পাগলির চুলগুলো কাট করতে হবে। ওরে বাবারে, ওরে বাবারে, এতক্ষণ বসে বসে মাসাজ খাচ্ছিল। আর বছরের প্রথম দিনটা আমরা সুন্দরভাবে কাটিয়ে ফেললাম। পুরো ব্লগটা দেখেই নিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আরও একবার শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। পুরো বছরটা খুব ভালোভাবে কাটাও, সুস্থভাবে কাটাও। আমি এখনো মুখ ধুতে যাইনি তো, দাঁড়া যাবো তো, তোকে ফ্রেশ করালাম, এবার যাবো। তাহলে চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, এখন আমরা ঘুমোতে যাবো। গুড নাইট, সবাই খুব ভালো থেকো। টাটা, গুড নাইট, লাভ ইউ অল। কিন্না গোবিন্দ হরে মুরারে না তেনা রাই এনে বাতু দেবা মাস্ত আমি সাকাত মে। কি নিয়েছিস তুই? দেখেছো ক্রিমটা নিয়েছিল না? কিন্না করোনা সিন্ধু দিনবন্দিত গণপতা কবিতা কবিতা কান্ত আর বন্ধু নবদিতে নম করে ভালো করে বলো, না না দুষ্টু করছো কিন্তু। নমস্কার। ধরুন মাতা ধারণ মাতা ভারণ মাতা ভারত মাতা কি জয়। আমি আর একটা মেহুকে কিনে নিয়ে আসবো। এই মেহু কি কিনা যায়? তাকাও, দুষ্টুমিটা কম।